সংখ্যালঘুর জমি দখলের পায়তারা, ন্যায্য বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন। বিস্তারিত দেখুন ময়মনসিংহ থেকে আবুল কালাম আজাদের ডেস্ক রিপোর্ট। সাথে আছি আমি জান্নাত আরা কলি। ময়মনসিংহের গৌরীপুর পৌরসভায় সংখ্যালঘু এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর জমি দখলের পায়তারার অভিযোগ উঠেছে প্রতিবেশী জাহানারা গংয়ের বিরুদ্ধে। বুধবার 15 অক্টোবর গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নীলাঞ্জনা সরকার সান্ত্বনা। লিখিত অভিযোগে নীলাঞ্জনা জানান, নিম্ন তফসিল বর্ণিত ভূমির BRS খতিয়ান নং 965 এর রেকর্ডীয় মালিক আব্দুল হামিদ, পিতা আব্দুল করিম। আব্দুল হামিদ তার জীবদশায় বিগত 18/4/84 তারিখে 5229 নং হেবানামা দলিল মূলে নিম্ন তফসিল বর্ণিত ভূমি তার স্ত্রী ও পুত্রকন্যা বরাবরে হস্তান্তর করত, দখলার্পণ করে মৃত্যুবরণ করেন। অতঃপর আব্দুল হামিদের স্ত্রী জাহানারা বেগম তার টাকার বিশেষ প্রয়োজন হওয়ায় সাবেক 1366 হাল 2809 দাগের 0.7% ভূমি তৎভগ্নী আনোয়ারা বেগম বরাবর হস্তান্তর করত, দখলার্পণ করেন। অতঃপর আমার মাতা জ্যোৎস্না রানী সরকার বিগত 7/1/1997 তারিখে 221 নং সাফকাবলা দলিল মূলে আনোয়ারা বেগমের নিকট হতে সংশ্লিষ্ট দাগের 0.7% ভূমি ক্রয় করে নিজ নামে 3873 নং পৃথক জমা খারিজ খতিয়ান খোলে পৌরসভার অনুমোদন ক্রমে ভূমির পশ্চিম দিকে 3 ফুট ওয়াল, পূর্ব দিকে 1 ফুট ওয়াল, উত্তর দিকে পুকুর ও আব্দুল হক প্রাক্তন কমিশনার এর পুকুরের সীমানায় চিহ্নিত করে লিন্টার পর্যন্ত ঘর উত্তোলন করে ভোগ তছরূপ করে আসতে থাকা অবস্থায় আমাকে একমাত্র কন্যা ও আমার পিতা নয়ন কুমার সরকারকে রেখে পরলোক গমন করেন। হিন্দু উত্তরাধিকারী আইনে স্ত্রীর সম্পত্তিতে স্বামীর কোনো ওয়ারিশান না হওয়ায় একমাত্র কন্যা হিসাবে আমি উক্ত ভূমি প্রাপ্ত হয়ে নিজ নামে পৃথক জমা খারিজ করতে DCR প্রাপ্ত হয়ে হালনাগাদ সরকারি খাজনা দিয়ে এবং পৌরকর পরিশোধ করে ভোগ তছরূপ করে আসছি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমার প্রতিবেশী বিবাদী এক মোসাম্মদ জাহানারা বেগম, প্রতিমিত্র আব্দুল হামিদ, 2 আব্দুল হান্নান জনি, পিতা মৃত আব্দুল হামিদ ও 3 আম্বিয়া খাতুন, প্রতিমিত্র আতিকুর রহমান, সর্বসাং আব্দুল হামিদ, সড়ক কালীপুর মধ্যম তরফ কলাবাগান, গৌরীপুর ময়মনসিংহগণ এলাকায় অত্যন্ত প্রতাপশালী হওয়ায় সম্পূর্ণ গায়ের জোরে আমাকে সংখ্যালঘুর সম্প্রদায়ের নিরীহ মানুষ পেয়ে আমার নিষ্কণ্টক জমি গ্রাস করার অসৎ উদ্দেশ্যে দীর্ঘদিন যাবৎ নানা প্রকার অপকৌশল ও অপতৎপরতা চালিয়ে আসছেন। আমি নিরীহ সংখ্যালঘু সম্প্রদায়ের লোক এবং ধন জনবলে দুর্বল থাকায় বিবাদীগণের কুমতলব বুঝতে পেরে আমার নিষ্কণ্টক জমিতে যাতে বিবাদীগণ অবৈধভাবে অনুপ্রবেশ করে বেদখল করতে না পারে সেজন্য গৌরীপুর সহকারী জজ আদালত ঈশ্বরগঞ্জে 91/221 সন অন্য প্রকার মোকদ্দমা দায়ের করলে তফসিল বর্ণিত ভূমিতে বিবাদী মোসাম্মদ জাহানারা বেগম গং যাতে অবৈধভাবে অনুপ্রবেশ করতে না পারে সেজন্য বিজ্ঞ গৌরীপুর সহকারী জজ আদালত বিগত 27/9/2022 তারিখে বিবাদীগণের বিরুদ্ধে চিরস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ প্রদান করেন। তিনি আরও জানান, আমার পিতা বর্তমানে হৃদরোগের সমস্যা সহ নানা জটিল রোগে আক্রান্ত থাকায় তার সুচিকিৎসার্থে এবং আমার পড়ালেখার খরচ মেটাতে টাকার বিশেষ প্রয়োজন হওয়ায় এবং টাকা সংগ্রহের অন্য কোনো উপায় না থাকায় বাধ্য হয়ে আমি তফসিল বর্ণিত ভূমি গৌরীপুরের 91 বন্ধু সমিতি বরাবরে বিক্রয় করে দেই। পরবর্তীতে বিগত 21/9/2025 তারিখ আমার পক্ষে আমার পিতা সহ ক্রয়কৃত জমি গ্রহীতা 11 বন্ধু সমিতির সদস্যবৃন্দ আমিন নিয়ে জমি মাপার জন্য গেলে সকল বিবাদীগণ একযোগে এসে হইহুল্লোড় শুরু করেন এবং আমার পিতাকে মালাউনের বাচ্চা, তোকে দেখে নেব, ভারত পাঠিয়ে দেব ইত্যাদি নানা প্রকার অসাব্য ও অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।
অতঃপর তাদের বাধার মুখে ভয়ে ভয়ে 91 বন্ধু সমিতির সদস্যগণকে নিয়ে আমিনদারা জমির পরিমাপ করে ফিরে আসি। পরবর্তীতে বিগত 4/10/2025 তারিখে 91 বন্ধু সমিতির সদস্যবৃন্দকে নিয়ে তফসিল বর্ণিত ভূমিতে যাই এবং সেখানে 91 বন্ধু সমিতির এই জমির মালিক এ সংক্রান্ত একটি সাইনবোর্ড পথিত করে ফিরে আসি। পরবর্তীতে জানতে পারি যে ওই দিন রাতেই বিবাদী মোসাম্মদ জাহানারা বেগম উক্ত সাইনবোর্ড অপসারণ করে নিয়ে যায়। এমত অবস্থায় বর্তমানে আমি আমার জমি হারানোর ভয়ে সদা ভীত ও সন্ত্রস্ত অবস্থায় দিনাতিপাত করছি। আমি বর্তমানে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছি। আমার পিতা শারীরিকভাবে অসুস্থ থাকায় এবং বিবাদীগণের এহেন মারমুখী আচরণের কারণে ও প্রতিনিয়ত মানসিক চাপের ফলে ক্রমশ শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হচ্ছে। নিরঞ্জনা আরও জানান, আমার উপরোক্ত বিষয়টি ইতোমধ্যে জেলা প্রশাসক ময়মনসিংহ মহোদয়, পুলিশ সুপার ময়মনসিংহ মহোদয়, উপজেলা নির্বাহী অফিসার গৌরীপুর মহোদয়, সহকারী কমিশনার ভূমি গৌরীপুর মহোদয়, অফিসার ইনচার্জ গৌরীপুর থানা মহোদয়, ক্যাম্প ইনচার্জ গৌরীপুর সেনা ক্যাম্প মহোদয় এবং প্রশাসক গৌরীপুর পৌরসভা মহোদয়গণকে লিখিতভাবে অবহিত করেছি।